বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة جزا الله عنا محمدا صلى الله عليه وسلم الحمد لله আশুলিয়া ফকির বাড়ি এলাকা যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারীম শিক্ষার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মফিজুল ইসলাম, সামনে বসা সম্মানিত ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রান্তীয় এলাকাবাসী, দলমত নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছেন খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। খুব অল্প সময়ে কিছু কথা বলবো নিয়ত করেছি। সূরা ইউনূস 25 নম্বর আয়াত আমরা পড়লাম, একটাই আয়াত পড়েছি। সরাসরি ভূমিকা ছাড়া কোরআনের এই আয়াতে যাব, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের দিন এবং মৃত্যু এই মাসেই ঘটেছিল। রবিউল আউয়াল বলা হয় 12 তারিখ, না আসলে নির্ধারিত ওটা না, অনেকাংশ মানুষ মত দিয়েছে, কিন্তু এই মাসের যে কোনো সময় সোমবার এটা ঠিক আছে। রবিউল আউয়াল মাসের আজকে 5 তারিখ, কিন্তু চলে যাবে দেখতে দেখতে। আমাদেরকে রবিউল আউয়াল আসার কারণ কি? আমাদের কাছে 12টা যে মাস আছে তার ভেতর অন্যতম মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। রবিউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল মানে প্রথম, প্রথম বসন্ত। একটু গুরুত্বপূর্ণ বিষয় তো, এজন্য অনেকে আজ যারা সুন্নি নাম নিয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাত নাম নিয়ে এই কাজগুলো করে রবিউল আউয়াল আসলে, আসলে এরা যে সুন্নি না, এরা যে বেদাতি তার প্রমাণ হবে আজকে ইনশাআল্লাহ। এরা নামটা নিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ওদের স্বার্থ সিদ্ধি করে যাচ্ছে, অথচ ওরা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ না, ওরা সুন্নিও না। সুন্নি হলে তো আজকে যে বিষয়টা আলোচিত হবে এর ভেতরে ওরা পড়বে, দেখবেন ওরা এর বাইরে। সুন্নি নাম নিয়ে সবচেয়ে বেশি উল্লাস করে, খুশি হয়, আনন্দ করে, ভালোবাসা দেখায় যারা বেশি, তারা মিলাদ নিয়ে। কি নিয়ে? মিলাদ শব্দের শাব্দিক অর্থ জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম অনুষ্ঠান। নবীজির জন্ম হয়েছিল কয়দিন? না না, একদিন। একদিন লাগে জন্ম হতে? কয়েক মিনিট, 2-3 মিনিট সময় লাগে জন্ম হতে। আপনি মিলাদুন নবী পালন করতে গিয়ে এই 2-3 মিনিটের একটা অনুষ্ঠান সারা জীবন পালন করে যাচ্ছে, অথচ সিরাতুন নবী কিন্তু 2-3 মিনিট না, সিরাতুন নবী হচ্ছে 63 বছর। 3 মিনিট 2 মিনিটের অনুষ্ঠান যদি সারা বছরে বছরে আসে আর আপনি পালন করেন এইভাবে, সিরাতুন নবী যেটা এটা পালন করতে কত বছর লাগবে বলেন?
বাংলাদেশে মিলাদুন নবী পালন করার জন্য সরকারিভাবে একটা ছুটি আছে, তো সিরাতুন নবী পালনের জন্য কোনো ছুটি নেই। সিরাত এবং সুরত এক জিনিস না। এক জিনিস নাকি? সুরত মানে আকৃতি, আর সিরাত মানে আদর্শ। সিরাত মানে পথ, মত, আরো বিভিন্ন অর্থ হয়। নবীজির সিরাত মানবেন না সুরত মানবেন? সুরত না, সিরাত। শব্দ দুটো যদিও কাছাকাছি মনে হচ্ছে, সিরাত আর সুরত যে এক জিনিস না, তার প্রমাণ হচ্ছে এই পানি আর প্রসাদ, দুইটা কিন্তু প্রায় একই রকম দেখতে। আপনি পানি এক জায়গায় রাখবেন, আর এমনিতেই শরীর ভালো যাদের জন্ডিস মন্ডিস নেই, ওদের প্রসাদ রাখবেন, বুঝবেন না যে কোনটা কি। এমনকি ডাউল যদি রান্না করে, পানির চাইতে প্রসাবে খরচ কম, লবণ দেওয়া লাগবে না। আমি আর নিচে নাই নামলাম, পানি দিলে লবণ দেওয়া লাগে। কথা বুঝতেছেন? প্রসাদ দিলে লাগবে, লবণের কাজ হয়ে যাবে। সিরাত তো একই ছিল, সুরত, দুইটা সুরত এক ছিল না? দেখতে মনে হচ্ছিল একই, কিন্তু দুইটার গুণাগুণ কি এক? সুরাত আর সিরাতকে যারা এক বানিয়েছেন, আসলে এক না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত 1 2 দিন 2 মিনিট 3 মিনিট না, এটা 63 বছর। মিলাদ নিয়ে যে মানুষগুলো আনন্দ করে, শুধু সিরাত নিয়ে কিছু বলে না, এরা যে জাহান্নামে যাবে তার প্রমাণ আবু লাহাব আর আবু তালেব। এই দুইটা লোক নবীর আপন চাচা, নবীর মিলাদে খুশি ছিল। মিলাদ মানে কি? জন্মে খুশি ছিল না, কিন্তু তারা সিরাতে খুশি ছিল না। নবীজির সিরাতের ভেতরে, তার আদর্শের ভেতরে সবচাইতে বড় যে বিষয়টা, এই রবিউল আউয়াল মাসে নবীকে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন, তার নাম ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। বিভিন্ন কথা কোরআনে আছে। আল্লাহ তাআলা বলেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে এই যে রবিউল আউয়াল মাস, এই মাসে তিনি পাঠিয়েছিলেন দ্বীন হক দিয়ে, সত্যের বিধান দিয়ে। কেন? যত রকমের নিয়ম নীতি ধর্ম সবকে পেছনে ফেলে দিয়ে ইসলামকে তিনি বিজয় করবেন, এই টার্গেট নিয়ে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। যদিও মুশরিকদের এতে মন খারাপ হবে, তারা খারাপ লাগবে, তারা অপছন্দ করবে। রবিউল আউয়াল মাসে বিশ্ব নবীকে পাঠানোর উদ্দেশ্য আমরা জানলাম। দুনিয়ায় যত নিয়ম নীতি ধর্ম আছে সব পেছনে ফেলে দিয়ে আল্লাহর পাঠানো ইসলামকে বিজয় করা, এটা তার সিরাতে, তার আদর্শে আছে না নেই? কিন্তু এইটা আবু লাহাব আর আবু তালেব চেয়েছিল। চাওয়া তো দূরের কথা, নবীজি যখন বলেছিলেন, ওই যে লাল কাপড় উড়িয়েছিলেন সাফা পাহাড়ে, কি কাপড়? ওই সময়ের প্রযুক্তি ছিল লাল কাপড়। আজ অনেকে এই ভিডিওর মাধ্যমে তাফসীর দেখা, ওয়াজ দেখা, এরপরে প্রজেক্টরের মাধ্যমে এগুলো যারা হারাম হারাম ফতোয়া দেয়, যে এগুলো কাফেররা বানিয়েছে এই জন্য হারাম, নবীর জামানায় ছিল না এই জন্য হারাম, নাকি? অথবা পুরুষের চেহারা মেয়ে লোক দেখে এই জন্য হারাম, যেজন্য এই কারণগুলো আপনি ব্যাখ্যা করছেন। অথচ নবীজি যে লাল কাপড় উড়িয়ে দিলেন, এটা কিন্তু নবীর বানানো প্রযুক্তি না, নবীর বানানো মিডিয়া না, এটা কাফেরদের বানানো মিডিয়া। ওই জামানায় এই লাল কাপড় ওড়ানোর যে সিস্টেম, এটা কি নবী বানিয়েছিল না কাফেররা? আবহমান কাল থেকে এটা হয়ে আসছে। ওই জামানার মিডিয়াই ছিল এটা। কেউ বিপদে পড়লে লাল কাপড় উড়িয়ে দিতে, সাফা মারোয়া পাহাড়ে উঠে, মানুষ বুঝতো লোকটা বিপদে আছে। নবীজি যখন লাল কাপড় উড়িয়ে চিন্তা করলেন, আমি এখন ঘরে ঘরে যদি যে প্রকাশ করি তো অনেক সময় লাগবে, আর এমনিতেই গরম দেশ, এক বাড়ি থেকে আর এক বাড়িতে যাওয়াও কঠিন। সুতরাং লাল কাপড় উড়িয়ে দেয়, যারা দেখবে অন্তত জিজ্ঞাসা করবে যে কোনো বিপদ কিনা। যেই বলবে বিপদ কিনা, আমি এই সুযোগটা কাজে লাগাবো। সবাই যখন পাহাড়ের পাদদেশে এসে জিজ্ঞাসা করছে, মুহাম্মদ কোনো বিপদ? তিনি বললেন, আমি যদি আপনাদেরকে একটা কথা বলি আপনারা কি বিশ্বাস করবেন? বলে, হ্যাঁ, তুমি জীবনে তো মিথ্যা বলোনি, এই জন্য বিশ্বাস করবে। নবীজি চিন্তা করলেন এই সময়টা কাজে লাগায়, তখন দাওয়াত দিলেন যে পাহাড়ের পাদদেশে যদি বলি একদল সৈন্য তোমাদের আক্রমণ করার জন্য উৎপেতে আছে,
ওরা বলছে অবশ্যই আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি এ কথা বলার পরে নবীজি বললেন, আল্লাহর গজবের ফেরেশতারা কিন্তু আছে, যদি তোমরা আমার আদর্শ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেনে না নাও, তারা তোমাদেরকে আক্রমণ করবে। সঙ্গে সঙ্গে নবীর এই সিরাতের বিরুদ্ধে যে লোকটা নবীর আদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এই লোকটার নাম আবু লাহাব, ও বলেছে তাব্বা আলাকা আলিহাদা জামাতানা, ধ্বংস হয়ে যা মুহাম্মদ, এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছো। এতটুকু বলে লোকটা শেষ করে না, একটা পাথর নিয়ে নবীদের দিকে নিক্ষেপ পর্যন্ত করেছে। তাফসিরে মাযহারি মুফাসসির বলেন, যদিও পাথরটা নবীজির শরীরে লাগে নাই, নবীর সামনে পড়েছিল, আল্লাহ এতটুকু সহ্য করেন না। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হয়ে যাক এবং তার দুই হাত, শুধু সে নিজে না, তার দুই হাতও। যদিও এখানে শব্দটা এদানে ছিল, যে বছরের কারণে ওটা পড়ে গেছে, তো এদম দেওয়ার দরকার ছিল, কারণ হাত দিয়ে মেরেছিল কয় হাত? এক হাত দিয়ে। এদানের দ্বিতীয় 2 নাম্বার হাতের কথাও দিলেন এই জন্যে, কারণ এই হাত দিয়ে কিছু করলে হাত নড়াচড়া করে। কি করে? এটা একটু শক্তি দেয়। আল্লাহ তাআলা শুধু তাব্বাত ইয়াদা এই শব্দ দিয়ে জানিয়েছেন আবু লাহাব তো কিয়ামত পর্যন্ত থাকবে না, কিন্তু এর থিওরিটা থাকবে না। আজও ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, এই ডান হাতের মতো ডাইরেক্ট, বাম হাতের মতো পেছন দরজা দিয়ে অনেকে একটু নাড়াচাড়া দিচ্ছে, তার বাস্তব প্রমাণে 71 টিভি আর বিডিসি, টিবিসি 96% মুসলমানের দেশে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ এই শব্দ নিয়ে এরা বিসর্জন করার ক্ষমতা সাহস দেখায় কিভাবে? যে সম্ভব না। যদিও এই মিডিয়ার সামনে ডান হাত দিয়ে একটু চেষ্টা চালায়, দেখবেন ওর পেছনে বাম হাতের নড়াচড়া আছে। আমরা আহ্বান জানাই, যদিও ডান হাত দিয়ে এরা কিছুই পারবে না, বাম হাতের যদি নড়াচড়া না থাকে, আপনি যদি বাম হাতের এই নড়াচড়াও করেন, আল্লাহ কিন্তু আযাব দিলে আপনিও বাঁচবেন না, যেমন আবু লাহাব এবং তার 2 হাতের 1 হাতও বাঁচে না। এমনকি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ তাআলা বলেন তার সম্পদ আদি, তার সন্তান আদি একটাও কাজে লাগে না, তার উপকারই করতে পারে না। সে যা অর্জন করেছিল, সে কি অর্জন করেছিল? ছেলে মেয়ে জন্ম দিয়েছে, টাকা পয়সা কামাই করেছে, ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, একটাও কাজে আসে না আবু লাহাবের। একটাই কারণ, সে ছিল রাসূলের বিরুদ্ধে। রাসূলের বিরুদ্ধে অবস্থান নিয়ে তার আপন চাচা যদি বাঁচতে না পারে, আজ যারা রাসূলের সালামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, আল্লাহ হাফিজ এই শব্দটা নবী আমাদের শিখিয়েছেন যে কোনো জায়গায় যেতে হলে বলো আল্লাহ হাফিজ, আল্লাহ তোমাকে রক্ষা করুক, আর আল্লাহ ছাড়া তো রক্ষা কেউ করতেও পারবে না। সূরা কাফের 4 নম্বর আয়াতে দেখবেন আছে ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। হাফিজ কার নাম? আল্লাহ। এই শব্দের ভেতরে যারা জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাচ্ছেন, আসসালামু আলাইকুম এই শব্দের ভেতরে যারা জঙ্গিবাদের গন্ধ খুঁজে পাচ্ছেন, আসলে আপনি আসল জঙ্গি। এখানে গজব আপনি নিজে নিয়ে আসতেছেন, আপনাকে আল্লাহ কিন্তু ছাড়বে না। আল্লাহর পাঠানো সালাম আল্লাহ সরাসরি নিজে পাঠিয়েছেন। আজকের যে তেলাওয়াতকৃত আয়াত দেখবেন এর ভেতরে আছে। আমরা যাব ইনশাআল্লাহ ওদিকে। তাহলে বলছিলাম নবীজির আপন 2 জন চাচা শুধু মিলাদ নিয়ে খুশি ছিল, এইজন্য জান্নাত পায়নি, জাহান্নামে অলরেডি চলে গেছে। একজন আবু লাহাব আর একজন আবু তালেব। আর 2 জন চাচার নাম আমরা জানি, একজন আমির হামজা আর একজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন চাচা শুধু জন্মে খুশি ছিল না, নবীর মিলাদে জন্মে তারা খুশি ছিল, পাশাপাশি তারা খুশি ছিল নবীর আদর্শে। এজন্য নবীর আদর্শ গ্রহণ করতে গিয়ে নিজের সব কিছু ছেড়ে দিয়েছে, তারপরও নবীকে ছাড়ে নাই। হযরতে হামজা তার কলিজা পর্যন্ত দিয়েছে। আবু জাহেল যখন বিশ্বনবীর মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়েছিল, কাবার ওই চত্বরে নবীজি যখন পড়েছিলেন, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু জেহেলকে ওইভাবে আঘাত করার পরে নবীজির মাথাটা এই গরুর উপরে তুলে নিয়ে বললেন, ভাতিজা তোমাকে যেভাবে আঘাত করেছিল আমি ঠিক ওইভাবে আবু জেহেলকে আঘাত করেছি, তুমি খুশি? নবীজি বললেন, চাচা আমি খুশি হতে পারলাম না। আমির হামজা ওই সময় বলেছে, চাচা ভাতিজা তুমি আজকে কি করলে খুশি হবে বলো, তুমি যা করলে খুশি হবে আমি তাই করবো। নবীজি সুযোগ পেয়ে বললেন, চাচা আপনি সত্যি কি আমাকে খুশি করতে চান? বলে, হ্যাঁ বলো কি করা লাগবে? আমি আঘাতের বিনিময়ে আঘাত দেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই, আমি এসেছি আপনি যদি এই মুহূর্তে আমার আদর্শটা গ্রহণ করেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা ওই সময় বলেছে, ভাতিজা আজকে তোমারে খুশি করার জন্য আমি আজ সত্যি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তোমারে মেনে নিলাম। এই জন্যই তো তার নাম রাদিয়াল্লাহু আনহু। আবু লাহাবের নামে রাদিয়াল্লাহু আনহু আছে? ওর নাম আছে লানাতুল্লাহ। আরেকজন ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। যে বদরের ময়দানে বন্দী হওয়ার পর বাধা ছিল যুদ্ধবন্দী যারা ছিল তাদের সাথে, এত টাইট করে বেঁধেছিল তার শরীরে মনে হচ্ছে রক্ত ফিনকি দিয়ে বের হবে, এত টাইট করে খেজুরের পাকানো দড়ি দিয়ে বাঁধা ছিল, টাইট করে বাঁধা ছিল পিলারের সাথে। গভীর রজনীতে বন্দীদেরকে নবীজি দেখতে গেলেন, যে দেখেন আমার চাচা ও বাঁধা। নেতা কারে বলে এখান থেকে আজকের বিশ্বের নেতাদের শিক্ষা নেওয়া দরকার। নবীজি অলরেডি দায়িত্বে আছেন, নিজের আপন চাচা যুদ্ধবন্দী রাতের বেলা দেখতে গেলেন। এক পাশে হযরত ওমর আর এক পাশে আব্দুল্লাহ ইবনে উবাই। নবীজি ঘুরতে ঘুরতে দেখলেন নিজের চাচা তাকিয়ে আছে, ফ্যালফ্যাল করে তাকায়। আমি মনে করছে আমার ভাতিজা মনে হয় আমার অন্তত ছেড়ে দেবে অথবা বাঁধনটা একটু ঢিল করে দেবে। নবীজি তাকিয়ে বললেন, চাচা আপনার দিকে শুধু আমার তাকানো পর্যন্ত শেষ, আমি বাঁধনটা ঢিল করতে পারলাম না, ছেড়ে যাওয়া তো প্রশ্নই আসে না। কেন? কারণ আপনার বাঁধন ঢিল করতে হলে এখনো যে বাকি 13 জন বাঁধা আছে, এই 13 জনের বাঁধন ঢিল করা লাগবে। আমি নবী দুনিয়ায় আত্মীয়করণ করার জন্য আসি নাই, দলীয়করণ করার জন্য আসি নাই। আজ যারা মানবতার বলি ওড়ায়, ওরা যদি রবিউল আউয়াল মাসে ওই একদিন মিলাদুন নবী পালন করার জন্য ছুটি না দিয়ে এই আদর্শটা গ্রহণ করতো, এই দেশে কোনো মানুষ গুম আর খুন হতো না। কোন দিকে যাচ্ছে আপনি হয়তো টের পেয়েছেন নাকি? ঠিক আছে, আমি জানি আপনি সব বুঝে ফেলছেন। মাস এসেছিল এগুলো নেওয়ার জন্য, এগুলো কোনো খবর নেই। সুন্নি নাম নিয়ে রবিউল আউয়াল পালন করে যাচ্ছে। ইয়া নবী, পাগলের পাগলামি ছাড়া কিছু নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কানের কাছে মুখ নিয়ে বললেন, ভাতিজা আমার ছেড়ে না দাও, অন্তত বাঁধনটা ঢিল করে দেওয়া যাবে না? বললেন, না আমি দলীয়করণ আত্মীয়করণ করতে পারি না, এই জন্য আমি দুনিয়ায় আসি নাই। তবে আপনাকে আমি একটা বুদ্ধি দেই, জিহাদের ময়দানে আসার আগে, এই বদরের যুদ্ধে আসার আগে আপনি আমার চাচি আম্মার কাছে স্বর্ণের কিছু বোতাম রেখে এসেছিলেন, ওইগুলো যদি আজকে আপনি দিতে পারেন তাহলে তার বিনিময়ে হলে আপনাকে আমি ছেড়ে দিতে পারি। কিছু না কিছু দেওয়া লাগবে, রাষ্ট্রে তো কিছু লাগবে। অন্যান্যদেরকে ছেড়ে দিয়েছি, তারা যা লেখাপড়া জানে তারা ওই লেখাপড়া শেখাবে এই শর্তে, আপনার তো শর্ত দেওয়া লাগবে। আপনি যদি ছাড় পেতে চান, আমার চাচির কাছে আসার সময় কিছু স্বর্ণের বার রেখে এসেছিলেন, স্বর্ণের বোতাম, যদি ওইগুলো আজকে দিতে পারেন জরিমানা হিসাবে, তাহলে আপনার আমি ছাড় দিতে পারি। আব্বাস ডাক দিয়ে বলে, ভাতিজা আমি যখন বদরের যুদ্ধে আসি, যে বোতামগুলো রাখলাম তোমার চাচি ছাড়া কেউ জানে না, তুমি জানলে কি করে? বিশ্বনবী বলেন, চাচা এটা আমাকে ফেরেশতা জিবরাইল জানিয়ে দিয়েছে, মহান আল্লাহ তাকে দিয়ে জানিয়েছে। হযরতে আব্বাস ওই সময় বললেন, ভাতিজা এত গোপন বিষয় যদি তোমার আল্লাহ তোমারে জানিয়ে দেয়, তাহলে আমি আর গোপনে থাকলাম না। আমার এই বাপ দাদার ধর্মে আমি আর নেই, আমি তোমার আদর্শটা মেনে নিলাম। সঙ্গে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এইজন্য আব্বাসের নাম শুনলেও পড়ার আগে রাদিয়াল্লাহু, তো আবু তালেবের নাম, আবু লাহাবের নাম, এরাও চাচা, এই দুইটাও চাচা। দুইজন শুধু মিলাদ পড়ে খুশি ছিল, আর এই দুইজন মিলাদেও খুশি, সিরাতেও খুশি। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের শুধু মিলাদে না, সিরাতেও আমরা এই রবিউল আউয়ালে খুশি হতে চাই। এই 1-2 মিনিট, 3 মিনিট, 5 মিনিটের জন্য না, 63 বছরে। আশা করি আমার কথা বোঝা গেছে। আল্লাহ আমাদেরকে রবিউল আউয়াল এইভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। সূরা ইউনূস থেকে পড়েছিলাম 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ডাক দেই ইলা মানে দিকে, দার মানে ঘর, সালাম মানে শান্তি, শান্তির নীড় বা শান্তির ঘরের দিকে আমি আল্লাহ তোমাদেরকে ডাকি। কথাটার ওজন টের পাচ্ছেন? ডাকতেছে কে? কিসের দিকে? সালামের দিকে, শান্তির দিকে। কিসের শান্তি? ঘরের শান্তি। ঘর এমন একটা বিষয় পৃথিবীতে, বাইরে থেকে যত হাঁপাহাঁপি করে, যত আতঙ্কগ্রস্ত অবস্থায় মানুষ তার ঘরে প্রবেশ করে, তখন দেখবেন একটা নিরাপত্তা মনে হয়। আর ওই ঘরের ভেতরে যদি আল্লাহ এবং রাসূলের আদর্শ থাকে, তাহলে মনে করবেন আমি একটা জান্নাতে প্রবেশ করলাম। কথার অর্থ বোঝা যাচ্ছে? আল্লাহ ডাকতেছে কোন দিকে? শান্তির ঘরের দিকে। শুধু শান্তির দিকে না, শান্তির একটা আলয়, শান্তির ঘর। এই যে সালাম শব্দটা, এটা আমার আল্লাহর সরাসরি নাম। এই জন্য সালামের আগে দেখবেন আলিফ লাম দেওয়া আছে, ইলা দারিস সালাম। শান্তির আলয়, শান্তির নীড়, শান্তির ঘরের দিকে আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করছি। আল্লাহ ডাকলে যাবেন না? অথচ সালাম নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র শেষ হয়নি। আমি বলতে চাচ্ছিলাম না, আসলে বরদোয়া করা তো ঠিক না, কিন্তু বরদোয়া এসে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে উনি একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তার মুখে যদি এই কথা বের হয় যে আসসালামু আলাইকুম, আগে বলতাম আর এখন বলছি আসসালামু আলাইকুম, এই তো জঙ্গিবাদের কথা, জামাত ইসলামের কথা। আগে বলতাম খোদা হাফেজ, এখন দেখছি আল্লাহ হাফেজ। আমার তো মনে হয় এই লোকটা কি মেয়াদ উত্তীর্ণ করা গাঁজা খায়। যে লোকটা আল্লাহ হাফেজ, খোদা হাফেজ শব্দের পার্থক্য বোঝে না, বিশ্ববিদ্যালয়ের স্যার হয় কি? এর তো ওই মক্তবের যারা আলিফ বা তাসা পড়ে, এদের কাছে ভর্তি করা দরকার। পড়তে 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 জানোয়ার হয়ে গেছে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের লাইফ শেষ করে আমি যতটুকু ধারণা পেয়েছি, এক আলোচনায় বলেছিলাম যে এদের কাছ থেকে আমি 60 বছর দেখেছি এরা কি করে বা এদের আচরণ কি। ওদের হাতে আসলে নাম্বার আছে, তো এই জন্য ছেলে মেয়েরা কিছু বলতেও পারে না। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, চলে যাবে কালকে সারা দুনিয়া, যাক, ওরা এমনি আমরা দেখতে পারে না। 6 মাসের সেমিস্টার যেগুলো আছে, ওদের কমপক্ষে 43 থেকে 44টা ক্লাস নেওয়ার কথা। অথচ বিশ্ববিদ্যালয়ে আমি অনেক সময় দেখেছি এক একটা স্যার মাত্র ক্লাস নেয় 1টা 2টা, আর বাকি 42টা ক্লাস নেয় ঢাকার বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মামা নেওয়ার জন্য। শয়তানি করার জায়গা পান না। আপনারে তো সরকার দিয়েছে হয়তো ইসলামী বিশ্ববিদ্যালয়ে অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এখানে দিয়েছে এদেরকে মানুষ করার জন্য। আপনি যেগুলো পেয়েছেন সেইগুলো এখানে ডেলিভারি দেবেন। সরকার যা দেওয়ার আপনাকে দিচ্ছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাক ওইগুলো। কোনগুলো? আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাগফির ওয়া ইযা কালুহুম আও ওয়াযানুহুম ইখসিরুন। যারা নেওয়ার সময় ঠিক মতো নেয়, কিন্তু দেওয়ার সময় কম দেয়। নেওয়ার সময় ঠিক মতো নেয় মানে বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করা পর্যন্ত একেবারে কম জানা লাগে না। যারা জানে, পড়তে 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 মাথা চুল উঠে যাচ্ছে। এই যে নেওয়ার সময় তো বিভিন্ন জায়গা থেকে সব ঠিক মতোই নিয়েছে, কিন্তু দেওয়ার সময় ডেলিভারি আর দিতে চাই না। প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, মক্তব থেকে মাদ্রাসা পর্যন্ত তাকান, শিক্ষক যারা আছে এরা কিন্তু একেবারে কমা না। সব কিছু তারা সারা জীবন পেয়েছে ঠিক,
কিন্তু দেওয়ার সময় ডেলিভারি আর দেয় না, হয় প্রাইভেট পড়া লাগবে, ক্লাসে আর ওইগুলো দেয় না, অথবা কোচিং করা লাগবে। এরাও কিন্তু ওই লুল্লিল মুতাফফিফিনের ভেতরে আছে। আমরা মনে করছি এটা ওই দোকানদারদের জন্য আল্লাহ দিয়েছে, ওরা মরে মরবে। আপনি যে ভেতরে আছেন, আমরা যারা আলোচক আমরাও আছি, কিন্তু নেওয়ার সময় তো একটা বিষয় সাবজেক্ট বানাতে হলে অনেক গবেষণা করে চিন্তা ভাবনা করে বানানো লাগে, কিন্তু বলার সময় এই জায়গায় বসে আমরা কিন্তু ওইভাবে ডেলিভারি দিতে পারি না। কথা বুঝতেছে? আমি ওই আলোচনাটাই বলেছিলাম এই জন্যে যে এরা যেভাবে ফাঁকি দেয়, ওদের উপরে তো বরদোয়া অলরেডি আল্লাহ আগে দিয়েই দিয়েছে, কারণ নেওয়ার সময় ঠিক মতো নেয়, দেওয়ার সময় দেয় না। এরা আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। আল্লাহ যদি লানত করে আমার বরদোয়া দিতে অসুবিধা কি? এই জন্য আমি বলেছিলাম ভার্সিটির স্যাররা যদি জান্নাতে যায়, তো জাহান্নামে যাওয়ার মতো মানুষ এদেশে আনে, কারণ ওদের বেতন কত, লক্ষ লক্ষ টাকা বেতন ওদের, অথচ ক্লাস নেবে 6 মাস মিলে মাত্র 42-43টা, সেখানে কেউ কেউ একটা নেয়। আমি আমার বিশ্ববিদ্যালয়ে পেয়েছিলাম সারা বছরে মিলে মাত্র একটা ক্লাস নিয়েছি, একটা। অথচ বিশ্ববিদ্যালয়ের যারা স্যার, তারা এক একটা ক্লাস 40 মিনিট 45 মিনিট ক্লাস নিতে হলে কমপক্ষে তাদের 50 ঘন্টা করে আগে পড়া লাগে। ওসব কিচ্ছু না, সব ডেলিভারি গুলো দেয় প্রাইভেট ভার্সিটিতে, এসে ঢাকায় পড়ে থাকে, আর ওগুলো সব রাহিলিল্লাহ দিয়ে দিচ্ছে। ওই পরীক্ষার সময় হাতে যেহেতু ওদের নাম্বার, আমরা তো কিছু বলতেও পারি না, বলতে গেলে 99 জায়গায় 9 কেটে 9 করে। এমন এমন স্যারও আমি পেয়েছি, শয়তান সালাম দিলে উত্তরও দেয় না। মানে কি হনরে 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 হনুমান হয়ে গেছে এদের আচরণ গুলো। ওই সময় তো দেখেছি, আর সবচাইতে বেশি এখন পেলাম এই ঢাকা ভার্সিটির ডক্টর সিআর রহমান। এটা ডক্টর বলা যায় না, এ নাকি ক্রিমিনোলজি নাকি একটা বিভাগের চেয়ারম্যান, ক্রিমিনাল বিভাগের সভাপতি। এই লোকটা সালাম নিয়ে ব্যঙ্গ করছে। এই সরাসরি আল্লাহর দুশমন, কারণ সালাম নাম কার? কোন ব্যক্তিকে যদি আপনি আঘাত করতেন আমি কিছু বলতাম না, কিন্তু আপনি সরাসরি হাত দিয়েছেন আল্লাহর নামে। আর রাসূল যেহেতু বারবার জানাচ্ছে আফসুস সালাম, বেশি সালাম দাও, আর আপনি সেই জায়গায় হাত দিলেন। বরদোয়া আমি বললাম এমনি করি না, কিন্তু নূহ আলাইহিস সালাম বরদোয়া করেছিলেন। আকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার। আজকে আমি ঈশার নামাজ পড়িয়েছি এক বাড়িতে, ওখানে প্রথম রাকাতে আয়াতগুলো ছিল। আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালাম বরদোয়া দিচ্ছে, আল্লাহ লা তাযার আলাল আরদি, তুমি এই কাফেরদেরকে এই জমিনের উপরে ছাড় দিও না, মিনাল কাফিরিনা দাজ্জার, দারের বহুবচন দাজ্জার, এদের বাড়ি ঘর পর্যন্ত যেন না থাকে। কেন? ইন্নাকা ইন তাযারহুম, যদি এদেরকে তুমি ছেড়ে দাও, ইল্লু ইবাদাকা, তোমার বান্দাদের এরা গোমরাহ করে ছাড়বে, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর এরা যা জন্মাবে সেগুলো তোমার ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে। এজন্য বরদোয়া আসে না, তারপরে মুসাফির অবস্থায় আসি, বরদোয়া চলে এসেছে। এই শয়তানদের কাজ কারবার দেখি, যেহেতু নূহ আলাইহিস সালাম পর্যন্ত বরদোয়া করেছিলেন, আল্লাহ তুমি এদের ছাড় তো দিওই না, এমনকি রান্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ এসা জন্ম দেব ওইটাও এর মতো শয়তান। আর ও বলে মানুষ গড়ার কারিগর, শয়তান গড়ার কারিগর। এবার আসেন আমরা ব্যাখ্যা যাচ্ছে, একটু বেশি বেলে ফেললাম না? আমি এত কড়া কথা বলতে চাই না। এই আচরণ দেখে নূহ আলাইহিস সালামের মতো বরদোয়া এসে গেল। নবী পর্যন্ত যদি কন্ট্রোল করতে না পারে, আমার তো বের হয়ে যাবে। কি কঠিন কথা দিয়েছেন দোয়ার ভেতরে, দেখেছেন? ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা, হে আল্লাহ এদেরকে যদি তুমি ছাড় দাও তাহলে তোমার বান্দাদের এরা গোমরাহ করবে। করছে না? ক্লাসে যা পড়ায়, ক্লাসে যারা পড়ে ওর কাছে, ওগুলো ওর মতো শয়তানি হয়। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এমন দোষা জন্ম দেবে, ওর জন্মে যেগুলো আসবে ওগুলো এরকম ফাসেক ফুজ্জার হবে।
এই জন্য ওদের আন্ডা বাচ্চা পর্যন্ত তুমি রাখবা না, সব ধ্বংস করে দাও। বড় দোয়া করলাম এই মুসাফির অবস্থায়, আল্লাহ যেন এই দোয়া সরাসরি ওর বুকে যেয়ে লাগে। অনেকে ভয় দেখানোর জন্য বলে, দেখো আমি কিন্তু দোয়া করলে একেবারে যে তোমার বুকে লাগবে। সূরা ইউনূস, কোন সূরা? এটা নবীর নাম, একটা মাত্র আয়াত আমরা পড়েছি। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ডাকছি শান্তির নীড়ের দিকে। এখন নীড় বলা হয়, নীড় কি? আলয়, বাড়ি যাই বলে। একটা বাড়ি বানাতে হলে আমরা দেখি কয়েকটা জিনিস লাগে। সেলমন, এখানে শব্দটা প্রথম ছিল আসসালাম। সালাম শব্দটা এসেছে সেলমন বা সালমন থেকে। সালমন বা সেলমন শব্দের শাব্দিক অর্থ শান্তি। শোক, শোক নেই, শোকের আরবি কি? শোকের আরবি হচ্ছে রাহাত। এই সালামের ভেতরে শান্তি, শোক লুকিয়ে আছে। প্রত্যেকটা মুযাক্কার শব্দের ভেতরে কিন্তু মুআন্নাস লুকিয়ে থাকে। এই জন্য মিনাল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এর আগের আয়াত কি জানো? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাসের আগে কি আছে? আলিফ লাম আছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের আগে আলিফ লাম আছে। খান্নাস শব্দটা মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার, পুরুষ। আমরা বাংলাদেশে সাধারণত খান্নাস বলে জানি কোন দুষ্ট মহিলা যারা, তাদেরকে খান্নাস বলা হয়। তো পুরুষ মানুষকে কেউ কি খান্নাস বলে? কি বলে? শয়তান। পুরুষ মানুষ যদি খারাপ হয় ওর নামে কি বলে? আর মহিলা যদি খারাপ হয় খান্নাস বলে। অথচ এই শব্দটা কিন্তু মহিলা না, শব্দটা কি? পুরুষ না? আমার মনে হয় ৭১ টেলিভিশনে আর বিবিসি আর এই সময়ে যারা এই টক শো ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করে, এরা যদিও দেখতে পুরুষের মতো মনে হয়, কিন্তু এরা কি? খান্নাস। যদিও খান্নাস শব্দটা আবার বলছি মুযাক্কার, পুরুষবাচক শব্দ, কিন্তু মুযাক্কারের ভেতরে কি লুকিয়ে থাকে? মুআন্নাস। মুযাক্কার থেকেই তো আল্লাহ মুআন্নাস বানিয়েছিলেন। হযরতে আদমের ভেতর থেকে কাকে বানিয়েছিলেন? নাকি হাওয়া থেকে আদমকে? এই জন্য প্রত্যেকটি মুযাক্কারের ভেতরে মুআন্নাস লুকিয়ে থাকে। এই খান্নাস যেগুলো আছে, আমি এদিকে যেতে চাচ্ছিলাম না, আমি যেতে চাই সালামের ভেতরে রাহাতুন লুকিয়ে আছে। এই জন্য আমরা বলি সুখ আর শান্তি, কিন্তু সালাম মানে কি সুখ? এর ভেতরে একটা অর্থ লুকিয়ে আছে, যে অর্থটার আরবি শব্দ হচ্ছে রাহাতুন। রাহাতুন মানে সুখ আর সালাম মানে। তাহলে ইসলাম, সেখান থেকে সালমন, প্রথমে মাদ্দা হচ্ছে সালমন বা সেলমন, এখান থেকে ইসলাম। ইসলাম যে লোকটা মানে তার নাম মুসলিম। তার নাম কি? মুসলিম। আপনি পৃথিবী থেকে মুসলিম না হয়ে বিদায় নেবেন না, এ কথা কোরআনে আছে। কিন্তু মুমিন না হয়ে বিদায় নেবেন না, এ কথা কোরআনে নেই। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না মুরুনা ইল্লা ওয়া আনতুম মুমিনুন, মুসলিম। আল্লাহ একজন আছে, বিশ্বাস অনেকেই করে, অনেক হিন্দু পর্যন্ত যদি জিজ্ঞাসা করে যে ভাই কেমন আছে, বলে আল্লাহ ভালোই আছে। আল্লাহ যে একজন আছে ও বেটা জানে, কিন্তু আল্লাহর উলুহিয়াত ওরা মানে না। আল্লাহর রুবুবিয়াত অনেকেই মেনে নিয়েছে। আল্লাহর রুবুবিয়াত মানে আল্লাহ যে বৃষ্টি দেয়, এটা ওরা বিশ্বাস করে। ভগবান বৃষ্টি দিতে পারে না এ বিশ্বাস করে, যদিও ভগবানের এই যে সেবা চলছে এখন, বিভিন্ন নাম দিয়ে যে সেবাগুলো, পূজাগুলো এখন এই যে চলছে, এগুলো কিন্তু বিভিন্ন নাম দেওয়া। দুর্গার কাজ হচ্ছে ফসলে বরকত দেওয়া, সরস্বতীর কাজ হচ্ছে এলমে মানে জ্ঞানে বরকত দেওয়া, জ্ঞান বাড়িয়ে দেওয়া। এর মধ্যে কালীর কাজ একটা আছে, সরস্বতীর কাজ আছে, দুর্গার কাজ আছে, এরকম প্রত্যেকটি নাম দিয়ে দিয়ে ওর কাছে ওইটা চায়। কিন্তু ওরা বিশ্বাস করে যে এগুলো আসলে দিতে পারে না, দিতে পারে একজন। এটা যে আবু জেহেলও বলতো, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান
ফাহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা। তারপরে কি? লা ইয়াকুলুনাল্লাহ, সূরা লুকমানের ভেতরে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, ওদেরকে যদি বলেন যে আকাশ থেকে বৃষ্টি দেয় কে, ও আবু জেহেলও বলবে আল্লাহ বৃষ্টি দেয়। কেন? এই বৃষ্টি দিয়েই মরা জমিন জিন্দা করে। লা ইয়াকুলুনাল্লাহ দিয়েছেন আল্লাহ। লা ইয়াকুলুনাল্লাহ মানে কি? গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ দেয়। এরপরে ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, সূরা আনকাবুতের ভেতরে আছে। যদি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ যে আসমান জমিন বানিয়েছে, বৃষ্টি দেয়, মরা জমিন জিন্দা করে, ফসল দেয়, খাদ্য উৎপন্ন করে, বিশ্বাস আবু জেহেলেরও। কিন্তু আবু জেহেল কাফের হয়েছে, মুশরিক হয়েছে একটাই কারণে, কারণ ও মানতো না যে আইন এটা আল্লাহ তৈরি করে দিতে পারে। ও মানতো যে আইন আমি বানাবো। এই জন্য কোরআনে কারীম জানিয়েছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আইন তৈরি করার ক্ষমতা আল্লাহ তোমাদেরকে দিয়েছে, না। ওরা যদি জিজ্ঞাসা করে, ইয়াকুলুনা, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা আমাদের আছে, আপনি বলেন কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন তৈরি করার ক্ষমতা কারণে, এটা শুধু ক্ষমতা আল্লাহ। আইন দিতে পারে শুধু কে? আল্লাহ। এইটা আবু জেহেল মানত না। ও বলতো না, পরিবার সমাজ রাষ্ট্র আমার আইন মতো চলবে। আজ আবু জেহেলের এই চিন্তা ধারা নিয়ে যারা দুনিয়ায় চলবে, ওরাও এক প্রকার আবু জেহেল। কথাটা একটু বেশি দূরে চলে গেল না? এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় ও আর আবু জেহেল একই। তাহলে আবু জেহেল রুবুবিয়াত মানতো নাকি উলুহিয়াত? উলুহিয়াত মানতো না আবু জেহেল, রুবুবিয়াত মানতো। এই জন্য ও মুশরিক হয়ে গেছে আল্লাহর উলুহিয়াতের সাথে শিরিক করার কারণে। আপনাদের আমাদের যে ঈমান এখন আছে, আমরা টের পাচ্ছি, এই ঈমানে আমাদের জান্নাত হবে না। আমাদের রুবুবিয়াত মানলে সাথে সাথে উলুহিয়াত মানা লাগবে, আর উলুহিয়াত মানতে গেলেই যত রকমের ঝামেলা আসে পৃথিবীতে। এই উলুহিয়াত মানার কারণেই কিন্তু বিশ্বনবী 3 বছর জেলে ছিলেন। তিনি যদি বলতেন তোমরা যেভাবে রব মানো আমরাও এভাবে মানি, অসুবিধা নেই, তাহলে তিনি কাবার ইমাম হয়ে থাকতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। আবু জেহেল তো অফারও দিয়েছিল যে কাবা নিয়ে তুমি ব্যস্ত থাকো, বাইরে পরিবার সমাজ রাষ্ট্র আমার মন মতো আমি চালাই, কোনো দ্বন্দ্ব হবে না। নবী মেনেছিলেন। আজও এটা যারা মানে না তাদের সাথে দ্বন্দ্ব। তাছাড়া আপনি দেখেন কোনো সমস্যা নেই আমাদের সাথে। আমরা শুধু রুবুবিয়াত মেনে ক্ষান্ত না, আমরা আবু জেহেলের মতো শুধু রুবুবিয়াত মানতে চাই না, আমরা উলুহিয়াতও মানতে চাই। উলুহিয়াত যারা মেনেছে, তাকাবেন তাদের দিকে। আবু হানিফা জেলখানায় ছিলেন 8 বছর উলুহিয়াতের কারণে। ইমাম মালিক 40 দিন রিমান্ডে ছিলেন উলুহিয়াতের কারণে। আজ কোরআনের পাখি যারা জেলখানায় আছে, এরা রুবুবিয়াতের কারণে, এরা উলুহিয়াতের কারণে। আমাদের ওয়াজ কোরআনের তাফসীর মাহফিলে কথা বলতে দেওয়া হয় না শুধু উলুহিয়াতের কথা বলার কারণে। যারা আবু জেহেলের মতো বিশ্বাস নিয়ে রুবুবিয়াতের কথা বলে যাচ্ছে, তাদের কোনো বাধা এখনো নেই। উলুহিয়াত বলতে গেলে ঝামেলা। আল্লাহ এই জন্য দিয়েছে যে মরো না কি না হয়ে, মুসলিম না হয়ে, মুমিন না হয়ে মরো না, এই কথা আমি কোরআনে পাইনি, কিন্তু মুসলিম না হয়ে মরো না। কোরআনের একটা আয়াত এবার আলেমদের জন্য বলছি, এটা একটু দেখেন। সূরা আনআম 7 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। এটা 27 নম্বর আয়াত সূরা আনআম। যখন কাফেরেরা দেখতে পারবে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, আগুনের সামনে যখন তাদের দাঁড় করানো হবে, কোথায়? না আগুনের ভেতরে? শব্দের দিকে খেয়াল করেন। ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, আগুনের উপরে বা আগুনের সামনে। আগুনের ভেতরে না, আলা মানে ভেতরে না, আলা মানে উপরে, আলা মানে কি? উপরে, সামনে যায় বলে। ফাকালু, তারা বলবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আফসোস আমরা যদি ফিরে যেতে পারতাম
ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, তাহলে আমাদের রবের আয়াতকে আমরা আর অস্বীকার বা মিথ্যা প্রতিপন্ন করতাম না। কোন জায়গায় দাঁড়িয়ে বলছে? আগুনের সামনে। ওয়ানাকুনা মিনাল মুমিনিন, না ওয়ানাকুনা মিনাল মুসলিমিন, মুমিনিন। ওরা বলবে আমরা মুমিন না হয়ে আর এখানে আসতাম না। ওরা কিন্তু বলবে না যে আমরা মুসলিম না হয়ে আসতাম না। আর আল্লাহ তাআলা কোরআনে কি দিয়েছেন? মুমিন না মুসলিম? এই আয়াতটা নিয়ে আর ভালো করে পড়েন, অনেক তথ্য এখানে পাবেন। সূরা আনামের 27 নম্বর আয়াত। তাহলে আল্লাহ কোরআনে দিয়েছেন যে কি না হয়ে মরো না, সবাই বলেন মুসলিম। শব্দটা খুব গুরুত্বপূর্ণ। সালাম শব্দের ব্যাখ্যা করেছিলাম। সালাম শব্দটা আসলে সেলমন, সালমন, ওখান থেকে ইসলাম, ইসলাম যারা যা মানে তারা মুসলিম। এই মুসলিমদেরকে আল্লাহ একটা শান্তির নীড়ের দিকে ডাক দিচ্ছে। নীড়, ঘর, আলয়, বাড়ি। এই ঘর বানাতে হলে কয়েকটা জিনিস লাগে, তার ভেতরে অন্যতম লাগে খুঁটি। কি লাগে? ঘর বানাতে খুঁটি লাগে। খুঁটি কয়টা? কমপক্ষে 4টা খুঁটি না হলে আপনি ঘর বানাতে পারবেন না। একটা ঘর বানাতে কমপক্ষে কয়টা খুঁটি লাগবে? আল্লাহ বলেন আমি ইসলামের শান্তির যে ঘর তোমাদেরকে ডাকি, এই ঘরের 4টা খুঁটি। 1 নম্বরের খুঁটির নাম হচ্ছে নামাজ, 2 নম্বর খুঁটির নাম যাকাত, 3 নম্বর খুঁটির নাম রোজা, 4 নম্বর খুঁটির নাম হজ। শুধু খুঁটি দিলে ঘর হবে? খুঁটির সাথে লাগবে বেড়া। কি লাগবে? দেওয়াল লাগবে বা বেড়া লাগবে। এই দেওয়াল আর বেড়া 4টা লাগে। এই ঘরের দেওয়াল বা বেড়া, 1 নম্বর বেড়ার নাম রাজনীতির বেড়া, 2 নম্বর বেড়ার নাম অর্থনীতির বেড়া, 3 নম্বর বেড়ার নাম সংস্কৃতির বেড়া, 4 নম্বর বেড়ার নাম হচ্ছে পরিবার নীতির বেড়া। এই 4টা বেড়া দিয়ে যদি আপনার ঘরকে আপনি হেফাজতে রাখেন, ওটা শান্তির আলয় হবে। এরপরে শুধুমাত্র বেড়া দিলেই হবে না, এর উপরে অন্তত বৃষ্টি থেকে বাঁচতে, রোদ থেকে বাঁচতে চাল দেওয়া লাগবে। চাল বা চাল দেওয়া লাগে না? চালও 4 চালা বাড়ি বানায়, 4টে চাল লাগে। এদিকে একটা, ওদিকে একটা, এদিকে দারিস সালাম। এই ঘরের দরজার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দরজা দিয়ে আপনাকে প্রবেশ করা লাগবে এই ঘরে। আল্লাহ পাক সূরা বাকারার 208 নম্বর আয়াতে এই ঘরের পরিচয় দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওহে যারা ঈমানের দাবি করো, আমার ইসলামের এই ঘরে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম। আমায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পৃথিবীতে যত নিয়ম নীতি আছে, কোন নিয়ম দিয়ে আমি আল্লাহকে রাজি করা যাবে না। ইসলাম বাদ দিয়ে যদি তামাম দুনিয়ার সব নিয়ে আসো, ওগুলো সব আমি আল্লাহ ডিনাই করে দেব। ফালা ইয়াকবালা মিনহু, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। কত গুরুত্বপূর্ণ ঘর! কোন ঘরের দিকে আপনাদেরকে আমরা আহ্বান করছি? আল্লাহ ডাকতেছে। কে? আল্লাহ। অনেক দামি ঘর এটা। এখন ইসলাম মানলে লাভটা কি? এই যে ঘরের ভেতরে আল্লাহ আপনাকে ডাকছে, শান্তির নীড়, এই ঘরে আসলে আপনার লাভ কি? এই ঘরের কিন্তু কি লাগে বললাম? খুঁটি লাগে, বেড়া লাগে, চাল লাগে, দরজা লাগে, জানালা লাগে, এরপর আবার ভেন্টিলেটর আছে। কি নেই? সামনে ওগুলো ইনশাআল্লাহ আসবে। প্রথম নাম্বারে এই ঘরের ভেতরে কেউ যদি আসে, কি আপনাদের খারাপ লাগছে? আমার তো মনে হয় আপনার আনন্দ লাগার কথা। এই যে ঘরের পরিচয় দিচ্ছি, এই ঘরে প্রবেশ করলে, এরকম একটা ঘর যদি বাংলাদেশকে আমরা বানাতে পারি, পুরা বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে যদি এই ঘর বানাতে পারি, সেই ঘরের দিকে আল্লাহ ডাকেন। এই ঘরের ভেতরে আসলে লাভ হবে শুধু মুসলমানদের না, এই দেশে যারা 4 ভাগ বিধর্মী আছে তাদেরও লাভ হবে। তারা কত নিরাপত্তা পাবে এই ঘরে আসলে। এবার টাকা সম্রাট জাহাঙ্গীর, তার দরবারে এক বুড়ি মহিলা যুবতী একটা মেয়েকে নিয়ে ডাক দিয়ে বলে, জাহাঙ্গীর, এটা আমার যুবতী পুত্রবধূ। আমার ছেলেটা প্রশাসনে চাকরি করে, কিন্তু আজকে 2 দিন পর পর দেখলাম
একটা যুবক ছেলে এসে আমার পুত্রবধূকে ডিস্টার্ব করছে। আমার আশঙ্কা হচ্ছে আজকে রাতের বেলা হয়তো সে এসে আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করতে পারে। তুমি যদি আমার পুত্রবধূর সতীত্বের গ্যারান্টি দিতে না পারো, তবে আজকের রাতটা আমার সময় দাও, আমি তোমার রাজ্য ছেড়ে অন্তত অন্য দেশে চলে যাব। সম্রাট জাহাঙ্গীর কোনো কথা বলেন না, চুপ করে আছেন। তিনি ডাক দিয়ে বললেন, বুড়ি মানুষ তো রেগে গেছে। বললেন, জাহাঙ্গীর, আমি কিন্তু তোমাকে হতে দেখেছি সে ছোটবেলায়। তুমি তোমার বাড়ির পাশের মানুষ, তোমাকে আমি জন্ম নিতে দেখেছি। আর তুমি যে ইসলাম গ্রহণ করেছো, ইসলাম মেনে চলো, দাবি করো তুমি যে ইসলামের, আমি ওই ইসলামের দোহাই দিয়ে বলছি, আমার আজকের এই রাতটা যদি নিরাপত্তা দিতে তুমি না পারো, কিয়ামতের দিন তোমার ওই আল্লাহর সামনে আমি কিন্তু মামলা দেব। সম্রাট জাহাঙ্গীর কোনো কথা বললেন না, রাগ করে বুড়ি মহিলা চলে গেল। গভীর রজনীতে সম্রাট জাহাঙ্গীর গেলেন। ওখানে শুধু যেই শেষ করেননি, যে দেখলেন প্রাচীরের পাশে ঘোড়া নিয়ে একজন দাঁড়িয়ে আছে, আর ভেতর থেকে আওয়াজ আসতেছে মেয়ে লোকের কণ্ঠে, বাঁচাও বাঁচাও। তিনি ঘোড়াটাকে এক জায়গায় রেখে পাঁচিল টপকিয়ে ভেতরে গেলেন। যে বুড়ি মহিলাকে বললেন, বুড়ি বাতিটা নিভিয়ে দাও। বাতি নিভিয়ে দিয়েছে। সম্রাট জাহাঙ্গীর ওই দুর্বৃত্ত যে লোকটা, এই ধর্ষক, তার চুলটা চেপে ধরে খাপ থেকে তরবারি বের করে এক কোণে তার গর্দান থেকে শরীর আলাদা করে ফেললেন। বুড়ি মহিলাকে বললেন, বুড়িমা, আপনি এবার বাতি জ্বালান। বাতি যখন জ্বালিয়েছে, মাথাটা নিয়ে আলোর সামনে গেলেন। আলহামদুলিল্লাহ বলে ওটা ছেড়ে দিয়েছে। বুড়ি মহিলাকে বললেন, মা, আপনি এক গ্লাস পানি নিয়ে আসেন। পানি নিয়ে আসলেন। তিনি পানি বিসমিল্লাহ বলে 3 ঢোকে পানিটা পান করলেন। এবার জিজ্ঞাসা করলেন, বুড়িমা, আমি আলো জ্বালাতে কেন বললাম আর পানি কেন চাইলাম আপনি জানেন? বলছে, না, আমি পানি চেয়েছিলাম, আলো জ্বালাতে বললাম এই কারণে, আপনি যখন কালকে বিচার দিলেন তখন থেকে আমি চিন্তায় ছিলাম। আর আপনি বলেছিলেন যে কিয়ামতের আগে আমাকে আপনি আসামের কাঠগড়ায় দাঁড় করাবেন আমার আল্লাহর সামনে। ওই সময় থেকেই চিন্তা ভাবনা করেছি যে আমার বাড়ির পাশে মেয়ে লোক নিয়ে আনন্দ ফুর্তি করা, এত সাহস আমার ছেলে ছাড়া অন্তত আর কারো হওয়ার কথা না। এই জন্য আমার ছেলে মনে করি আমি আসলে এসেছিলাম। তো এই সেই তো আমি আর ওর মুখ দেখতে পারি না। এই জন্য বললাম আপনি আলো বন্ধ করে দিন, কারণ আমার ছেলে এ দেখলে আমার হয়তো মায়া লাগতে পারে, আমি আল্লাহর বিধান মানতে নাও পারবো। আজ যারা দেশের দায়িত্বে আছেন, এই আকাম কুকাম গুলো, বিশেষ করে ধর্ষণের সেঞ্চুরি কারা করছে আপনি কিন্তু জানেন। আপনার ছেলে ছাড়া এই সাহস অন্তত আমির হামজার হওয়া সম্ভব, কারণ এর তো শরীরই চলে না। শরীর বলতে এই শরীর না, আরো শরীর আছে। আমি পালিয়ে বাঁচি না। আপনি জানেন যে এই সাহস, এই ক্ষমতা আপনার ছেলে ছাড়ার কারণে। বিচার আচার করার সময় বাতিটা বন্ধ করে নিয়ে করেন, দেখবেন 2টা এরকম বাতি বন্ধ করে বিচার করলে ওই ইফটিজিং করার সাহস পাবে না কেউ। কোন দিকে নিয়ে গেলাম আপনারা বুঝেছেন নাকি? সবই বুঝে ফেলেন আপনারা। দ্বিতীয় নম্বরে, আপনি যখন এই চিন্তা করে আমি আপনার কাছে পানি চেয়েছিলাম, চিন্তা করলাম যে দেখি আলো জ্বালাতে পারি, আলোর সামনে নিয়ে দেখি না, এটা আমার ছেলে না, এটা অন্যটা। তখন আমি আলহামদুলিল্লাহ বলে ছেড়ে দিলাম, যাক আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আর আমি ওই যে কিয়ামতের ওই চিন্তায় আছি, আপনি আমাকে কাঠগড়ায় দাঁড় করাবেন, ওই চিন্তা নিয়ে এখনো পর্যন্ত আমি অন্তত কালকে থেকে পর্যন্ত কিছু খেতে পারি। একটা বিচার পেয়ে যদি তার খাওয়া বন্ধ হয়ে যায়, আর হাজার হাজার বিচার চাপা পড়ে আছে, 11 বছর বিচার হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ আছে? খাওয়া দাওয়া বন্ধ কারে বলে? খাওয়ার যে বাজে, আমার আমির হামজার সারা জীবন চলে যাবে। পানিটা পান করেছিলাম এই সময়, যে আমি তো এখনো কিছু খাইনি, আমি অন্তত ন্যায় বিচার না করে কিছু খাবো না। আমি ন্যায় বিচার অন্তত করতে পেরেছি, এবার পানি খেয়েছি।
পানি পান করার পরে বললেন আপনি কালকে রাজদরবারে যাবেন এই পুত্রবধূকে নিয়ে। সকালবেলা যখন গেলেন তিনি মাথার মুকুটটা তার পায়ের কাছে রেখে দিয়ে বললেন, বুড়িমা, আমি সম্রাট জাহাঙ্গীর অনেক বড় এলাকার মালিক, এখন দায়িত্বে আছি, কিন্তু আমার এই মাথার মুকুটের মূল্য আপনার পুত্রবধূ, যদিও আপনি মুসলিম না অমুসলিম, আপনার এই পুত্রবধূর সতীত্বের চাইতে মাথার মুকুটের মূল্য অনেক কম। আপনার সতীত্বের মূল্য পুত্রবধূর অনেক বেশি আমার এই মাথার মুকুটের চাইতে। শান্তির আলোয় যদি প্রকাশ করা যায় এই বিষয়গুলো যেগুলো বলছে, এক একটা শব্দে এখন হাজার হাজার কথা আছে। এই যে নামাজ নিয়ে একটা খুঁটির নাম, যাকাত নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যুদ্ধনীতি, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, ঈমান, সৎকর্ম, এরপরে দরজা, সালানা। আমার মনে হয় একটা সাবজেক্টের আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম এর কমপক্ষে 18টা বিষয় এখানে আছে। 18 দিন তো লাগবে, এত কথা আছে। আমার শরীরও টল কাচ্ছে, কথা বলা আমার মনে হয় ঠিক হবে না, আমি আর পারছি না। শরীর সুস্থ হোক, ভালো হোক, এরপরে আমার কাছে কথা শুনেন। আমার তো এই কথা বলা লাগবে আমি জানি না, খালি কোরআন শরীফ হাতে দিয়ে চলে যাবো আর আমারে লাগিয়ে দিয়েছে পাগলের মতো, আমিও করিয়ে যাবো। শরীর ভালো না, আমার ভেতরে ঘেমে গেছে একদম। আর বারবার ঘেমে গেলে আবার ওই জ্বর আসবে, আর জ্বর আসলে তো এখন বলারও কায়দা নেই, করোনা বলে চালিয়ে দেবে, ঝামেলায় আছে। এমনি আমার 8 দিনের মালিক বলছে, হুজুর আপনারে করোনা টেস্ট করাবো। দরকার নেই, টেস্ট করালে ও হয় হোক, না হয় না হোক, 14 দিন আটকে রাখবে। কারণ শাহেদ তো এখনো করেনি, শাহেদ বুঝেছে, শাহেদ করিমের মতো দেখা যাচ্ছে ভুলভাল রিপোর্ট দিয়ে হুজুরের করোনা আমার বউ কাছে আসছে না। ঝামেলায় পড়বো বলে আমি পরীক্ষাও করাইনি, জ্বর এসে আসুক। তারপরও কষ্ট স্বীকার করে আপনাদের সামনে কথা দিয়ে এসেছিলাম। এটা 1 ঘন্টার মতো কথা বললাম, দোয়া চাচ্ছি এবং মা বুঝাই নিচ্ছি। আসলে আজকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে অনেক ভালো হতো।